নমস্কার, শান্তিনিকেতনের নেক্সট পার্টে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। তো আগের দিনের হাফ ভিডিওটার পর আজকে বাকি যতটা আমরা ঘুরেছি বা যতটা জায়গা গিয়েছিলাম পুরোটা কভার করেছি। এখনের গন্তব্যস্থল সৃজনী শিল্পগ্রাম, আর যাওয়ার পথে আমাদের ছোট করে একটা সঙ্গীতানুষ্ঠান হয়ে গেল। এতটা রাস্তা এই গরমে আস্তে আস্তে পুরোটা ঝলসে গিয়েছি, আর গলা আর মন দুটোই শুকিয়ে নিস্তেজ হয়ে পড়েছে। আমের শরবত খেয়ে আর মন আর মাথা দুটোই ঠান্ডা করে বেরিয়ে পড়লাম বাকি ভেতরের দিকটা ঘুরে দেখার জন্য। আর গেটের কাজটা এত সুন্দরভাবে সাজানো, এখানটা থেকে তো সরতেই ইচ্ছে করছিল না। এই যে পোড়া মাটির মূর্তিগুলো, তার সাথে এত সুন্দরভাবে স্ট্রাকচার করে তোলা, প্রতিটা কোণা কোণা এত ভালো লাগছিল দেখতে। এই গরম, এত রোদ, তার মধ্যেও মনে হচ্ছিল না যে ঝট করে সরে যাই। আমরা দুজনে তো একেবারে প্রথমবারের মতোই শান্তিনিকেতন আসলাম। আপনারা কারা আসবেন বা এসেছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এখানে স্টেজ রেডি হয়ে রয়েছে, তার সাথে অনেকেই এখন রেডি হচ্ছে, মানে প্রিপারেশন নিচ্ছে। কোনো একটা প্রোগ্রাম রয়েছে ঘণ্টাখানেকের পর। তো যদিও বা আমরা অতক্ষণ থাকবো না, বেশ কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব, না হলে হয়তো প্রোগ্রামটা দেখা যেত। আর কি করা যাবে, যাই এখন ভেতরটা। এই যেমন আমরা যারা হেঁটে হেঁটে ঘুরতে পছন্দ করি তাদের জন্য এই ধরনের জায়গাগুলো একেবারে পারফেক্ট। আর চারিদিকটা এত সুন্দর সবুজে ঘেরা, তার সাথে এত সুন্দরভাবে সাজানো গোছানো, মনে হচ্ছিল যাতে এক একটা জায়গায় এক এক ঘন্টা করে দাঁড়িয়ে যাই, কিন্তু রোদের তীব্রতায় সেটা পসিবল হচ্ছিল না। এই যে যারা লাইভ বসে বসে গান করছে, আমাকে কিন্তু শুনতে বেশ ভালোই লাগছিল। তারপর ওখান থেকে একটু আগিয়ে আসলাম, আর এত সুন্দর মূর্তি দিয়ে জায়গাটা সাজানো রয়েছে। আর তারই মাঝে দেখলাম একজন আবার তার চ্যানেলের জন্য একটা ভিডিও শ্যুট করে নিচ্ছে। যদিও বা আমিও ছোটোখাটো একটা ভিডিও করছিলাম। খুব সুন্দর নাচছিলেন কিন্তু উনি। আসলে এতটা ভিড় ছিল যে পরে আর ফাঁকা মতো জায়গাতে ভিডিও করতে পারিনি, তাই এই ভিডিওটাই রেখেছিলাম, তো আমি এটাই অ্যাড করে দিয়েছি। আর এখান থেকে একটু আগিয়ে গিয়ে সামনে নাচ হচ্ছিল, তো যেখানে পরে গিয়ে আমিও যোগদান করেছি। ওই যে গ্রুপে ওনারা দাঁড়িয়ে রয়েছে। নাচটা যদি বা আমি বেশ এনজয় করেছি, কিন্তু শাড়ি পরে ঘোরার শখটা আমার একদম মিটে গিয়েছে। কারণ এতবার শাড়িটা পায়ে জড়িয়ে যাচ্ছিল যে আমি হাঁটতেই পারছিলাম না। কেমন লাগছে না আপনাকে ডান্স? খুব ভালো লাগছে? ভালো লাগলো কিন্তু সঠিক? হ্যাঁ। ওনা কেমন লাগলো? সুন্দর, এটা এখানে খুবই সুন্দর হয়েছে। আমরা এই প্রোগ্রামটি দেখে আমরা খুশি হয়েছি। আগামী দিনেও যদি কখনো আসি এখানে, অবশ্যই এই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করব। হ্যাঁ, শুধুমাত্র দুঃখিত যে ছেলেরা সেই অংশগ্রহণ করতে পারেনি, মহিলারা। তো যেই দাদা ভিডিও করেছিল সে তো ছিল, আর তারপর
এই যে আমার মাই ডিয়ারেস্ট পতিদেব, তার আবার দুঃখ থেকে গেল কারণ সে নাচতে পারেনি। তো যাই হোক, ওখান থেকে ঘুরে টুরে এসে আমরা এখন এসেছি গ্রামের মধ্যে। মানে এখানে প্রত্যেক কটা স্টেট, মানে আমাদের ভারতবর্ষের মধ্যে যতগুলো স্টেট রয়েছে প্রত্যেকটা স্টেটের কালচার, ড্রেস, প্রতিটা রাজ্যের সংস্কৃতিগুলোকে মেনলি তুলে ধরা হয়েছে। আর এক একটা বাড়ি এক একটা স্টেট হিসেবে রাখা রয়েছে। আর এখন আমি যে স্টেটটাতে ঘুরছিলাম সেটা ছিল মণিপুর, আর সেটা ছাড়িয়ে এখন আমরা এসেছি বোলপুর ছাড়িয়ে এখন আমরা প্রবেশ করেছি ঝাড়খণ্ড রাজ্যে। আর ওখানকার ব্যবহৃত জিনিসপত্র, মানে মানুষেরা কী ধরনের জিনিসপত্র ইউজ করে সেই সমস্তটা এখানে তুলে ধরা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ যেহেতু পটচিত্রের জন্য খুবই খ্যাত, আর অনেকগুলি দেওয়ালে পটচিত্রের শিল্প দেখতে পেলাম। শেষ পর্যন্ত যদিও বা আমারও আর সবকটা স্টেট ঘুরে দেখা হয়নি, তো কয়েকটা বাকি রয়ে গিয়েছে। তো শেষে আমরা আবার বোলপুরেই ফিরে আসলাম, আর এখন আবার অন্য কোনো স্পটের জন্য বেরোবো। দেখেছেন কী হারে মানুষের ভিড়, অথচ আমরা যে সময় গিয়েছিলাম সেই সময়টা ভীষণ মাত্রায় গরম ছিল। তো শিল্পগ্রাম থেকে বেরিয়ে এখন আমরা এসে পৌঁছেছি সুরুল রাজবাড়ি, কারণ এটাও ঘুরতে হবে। তো টিকিট কেটে নিয়েছি আর এসে পড়েছি ভেতরে। এখন বাকি দিকটা ঘুরে দেখার পালা। চারিদিকে মানুষের পোজ দিয়ে ফটো তোলায় ব্যস্ত, তো আমরা আর কেন বাদ যাবো, তাই ছটপট একটুখানি ভিডিও করে আমিও ফোনটা রেখে দিয়ে রেডি হতে লাগলাম ফটো তোলার জন্য। আর কিছুক্ষণ থাকার পর এবারে বেরিয়ে পড়েছি আমরা মেইন যেটা অ্যাট্রাকশন সেই দিকে যাওয়ার জন্য। জানি না কোন গ্রামের ভেতরে এখন আমরা যাচ্ছি, তবে বাকি দিকটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। তো বেশি দূর না গিয়ে আমরা এখান থেকে আবার ফেরতের রাস্তা ধরলাম, মানে যেদিকে যাচ্ছিলাম সেই রাস্তাটি আবার ব্যাক করলাম। আর এসে এই জিনিসগুলো দেখে একটু দাঁড়িয়ে গেলাম মানে নেওয়ার জন্য। আর অবশেষে এসে পৌঁছলাম অতি কাঙ্ক্ষিত একটা জায়গা, মানে সবার যেটা ইচ্ছে থাকে বোলপুর আসলে, শান্তিনিকেতন আসলে এই জায়গাটা একবার হলেও ঘুরে দেখার আর মেনলি শপিং করার। তো আমারও ইচ্ছে ছিল অবভিয়াসলি, আমরাও এসে পৌঁছে গিয়েছি। আমি কি জিনিসপত্র কিনবো, আমার আগে ইনি ব্যাগ হাতে নিয়ে মাঠে নেমে পড়েছে, মানে ঘুরে ঘুরে চারদিকটা দেখছে, আর যেটা পছন্দ হচ্ছে নিয়ে ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে। আবার পছন্দ হয়েছে এই সাইকেল রিক্সাটা। প্রথমে যদি বা উনি দামটা একটু বেশি বলেছিলেন, কিন্তু ইনিও বার্গেনিং করে ঠিক নিয়ে নিয়েছে। আর তারপর বাকি দোকানগুলো একটু ঘুরছিলাম। অতিমাত্রায় জিনিসপত্র কিনে ঝোলা ভর্তি হয়ে গেছে, মানে আর কোনো রাখার জায়গা নেই, এত জিনিসপত্র কেনা হয়েছে। আমার থেকে বেশি শপিং তো তুমি করেছো। হ্যাঁ, চারিদিকে এত ট্যালেন্টেড মানুষের ভিড়ে আমি একা ট্যালেন্টলেস, যে ঘুরছি চারিদিকটা শুধু। তবে ঘোরাটা আরও বেশি মেমোরেবল লাগলো, কারণ আমরা পুরোটা বাইকে করে ঘুরেছি, তাই জন্য